আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব টেলিগ্রামে ভিডিও প্লেয়িং প্রবলেমটা নিয়ে। যাদের টেলিগ্রামে ভিডিও দেখতে সমস্যা হচ্ছে আমাদের চ্যানেলগুলোতে কিংবা ভিডিও প্লে করার পর শুধু লোডিং দেখাচ্ছে, এই সমস্যার সমাধানটা আমরা আজকের এই এপিসোডে করে দেখাবো। সো যারা অলরেডি মোবাইল হাতে নিয়ে বসে আছেন, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনার টেলিগ্রামের চ্যানেলে যেই ভিডিওটা প্লে হচ্ছে না, আশা করছি সেটার সমাধান পেয়ে যাবেন। সো চলুন তাহলে দেরি না করে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। লেট মি স্টার্ট। লেফট কর্নারে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর আমরা যেটা করব, সেটিংসে চলে যাব। সেটিংস বাটনে ক্লিক করব। সেটিংস বাটনে ক্লিক করার পর এখানে ডাটা অ্যান্ড স্টোরেজ নামে একটা বাটন আছে। ডাটা অ্যান্ড স্টোরেজ বাটনটাতে ক্লিক করব। তারপর সবার উপরে ডিস্ক অ্যান্ড নেটওয়ার্ক ইউসেজ, এখানে স্টোরেজ ইউসেজ নামে একটা অপশন আছে। স্টোরেজ ইউসেজে যাব। এখানে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন আছে। ক্লিয়ার ক্যাশ বাটনে ক্লিক করব এবং ক্লিয়ার ক্যাশে ক্লিক করে সবগুলো ক্যাশ আমরা ক্লিয়ার করে দিব। তো আবার পুনরায় আমরা ব্যাগে চলে আসব এবং ব্যাগে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক মিডিয়া ডাউনলোড নামে অপশন আছে। এই যে অটোমেটিক মিডিয়া ডাউনলোড এবং হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই এবং হোয়েন রুমিং, এই তিনটা অপশন যদি ডিজেবল করা থাকে আমরা এই অবস্থায় রাখবো, মানে ইনেবল করে রাখবো। ডিজেবল করা থাকলে আমরা এই ফাংশনগুলোকে ইনেবল করে রাখবো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার এবার আমাদের যেটা করতে হবে, আর একটু নিচের দিকে যদি আসি, আচ্ছা, জাস্ট ওয়েট। ওকে, এবার আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, এখানে সেভ টু গ্যালারি বা এখানে স্ট্রিমিং ভিডিওস অ্যান্ড অডিওস ফাইল একটা অপশন আছে। স্ট্রিমিংস ভিডিওস অ্যান্ড অডিওস ফাইল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রিমিংস ভিডিওস অ্যান্ড অডিওস ফাইল, এখানে এটা যদি ডিসেবল করা থাকে আমরা সেটাকে এনেবল করে রাখবো, এই অবস্থায় রাখবো। তারপর চলুন, এটা তাহলে প্লেইং করা আছে। এবার ঠিকঠাক এখানকার সেটিংগুলো সবকিছু ঠিকঠাক আছে। এবার আমরা উপরের দিকে স্ক্রল ডাউন করব, স্ক্রল আপ করব উপরের দিকে। তো আমরা ডাটা ইউসেজ নামে একটা অপশন আছে। এই যে ডাটা ইউসেজ যে অপশনটা আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ডাটা ইউসেজে ক্লিক করে এখানে আমরা দেখব মোবাইল ডাটা। প্রথমত আমরা মোবাইল ডাটাটাকে সিলেক্ট করব। এখানে যে মোবাইল ডাটাটা আছে, যেটা মোবাইল ডাটাটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও, মেসেজ, ডকুমেন্টস, ফটোস, ডাটা সেন্ড অ্যান্ড ডাটা রিসিভড অ্যান্ড অটো ডাউনলোড সেটিং। তাহলে আমরা এই জায়গায় যেটা করব, অটো ডাউনলোড সেটিংসে যাব। অটো ডাউনলোড সেটিংসে গিয়ে আমরা এখানে দেখব যে ফটো, তারপরে ভিডিও, ফাইলস, স্টোরিজ, এখানে যে চারটা অপশন আছে, এই যে চারটা বাটন আছে, ফটো, ভিডিও, ফাইলস এবং স্টোরিজ, এই চারটাকে আমরা এখান থেকে এনেবল করে রাখবো। যদি ডিসেবল করা থাকে এনেবল করে রাখবো। এনেবল করে দেন আমরা আবার ব্যাক স্পেসে ক্লিক করব। আবার ওয়াইফাই যে ফাংশনটা আছে, ওয়াইফাই বাটনে ক্লিক করব। এখানে যে ওয়াইফাই বাটনটা আছে, এই যে ওয়াইফাই বাটন, তো ওয়াইফাই বাটনে ক্লিক করি। দেন পুনরায় আমরা নিচের দিকে চলে আসি, অটো ডাউনলোড সেটিংয়ে যাব। এখান থেকে ফটো, ভিডিও, ফাইলস, স্টোরেজ যেভাবে আছে আমরা এটাকে ডিসেবল অবস্থায় রাখবো, এভাবে করে রাখবো। ডিসেবল যদি না থাকে তাহলে এনেবল যদি না থাকে তাহলে ইনেবল করে রাখবেন। তো ঠিক আছে। তারপরে আমরা পুনরায় ব্যাক স্পেসে ক্লিক করে পিছনে যাব, আবার রুমিং এ চলে আসব। রুমিং এ এসে আমরা নিচের দিকে যাব, অটো ডাউনলোড সেটিং এ দেখব যে এখানে ভিডিও, ফাইলস, স্টোরেজ যদি ডিসেবল করা থাকে তাহলে আমরা এই টাইপের রাখবো। এখানে যেভাবে করে দেওয়া আছে আপনার ফটো, ভিডিও, ফাইলস, স্টোরেজ, এগুলোকে আমরা অবশ্যই এনেবল অবস্থায় রাখবো এখানে যে অবস্থানে আছে। তো পুনরায় ব্যাক স্পেসে ক্লিক করব। তাহলে আমরা কি দেখলাম, মোবাইল, ওয়াইফাই, রোমিং, এই তিনটা অপশন এখান থেকে ওকে করে রাখলাম। এবার আপনারা আপনাদের যে চ্যানেলের যে ভিডিওটা আছে, মনে করেন এখানে একটা চ্যানেলে আপনি আসছেন, এই চ্যানেলের কোনো একটা ভিডিওতে, সাপোজ এখানে কোনো একটা ভিডিও আপনি প্লে করবেন। ভিডিওর উপরে ক্লিক করে আপনি দেখবেন আপনার ভিডিওটা এখন চলে কিনা। যদি ভিডিওটা না চলে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, স্ক্রিনটা উপর থেকে নিচের দিকে টান দিয়ে এখানে আপনার যে এরোপ্লেন মোড আছে, এরোপ্লেন মোডটাতে একবার ক্লিক করবেন। তো এরোপ্লেন মোডে ক্লিক করার পর এটা স্বাভাবিকভাবে এরোপ্লেন মোডে চলে যাবে। এরোপ্লেন মোডে চলে যাওয়ার পর পুনরায়, আচ্ছা, আমি এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেই। ওয়াইফাই এখানে কানেক্ট করে নিলাম। তো এরোপ্লেন মোডটা অন করার পর আবার এরোপ্লেন মোডটা অফ করে নিব।
ঠিক আছে? অন করার পর এরোপ্লেন মোডটা অফ করে নিব। তো বুঝতে পেরেছেন জিনিসটা? এরোপ্লেন মোড অফ করে অন করে পুনরায় এয়ারপ্লেন মোডটাকে আমরা অফ করে দিব। এবার আমরা দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি তাও সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে মোবাইল ডাটা যারা ব্যবহার করছে তারা ওয়াইফাই কানেক্ট করে দেখব ঠিকঠাক হয় কিনা। আর যদি তারপরেও সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমরা যেটা করব প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আবার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা লিখে এখানে সার্চ করব। প্লে স্টোরে গিয়ে এখানে যদি লিখি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা লিখে সার্চ করব। তারপর যদি টেলিগ্রামটা এখানে আপডেট করার জন্য বলে সেক্ষেত্রে আমরা আপডেট করে নিব। তো ওপেন করে নিব। ঠিক আছে? তো আশা করছি এইভাবে প্রত্যেকজনের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি সমস্যার সমাধান হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।